আপনি যদি এই হেলিকপ্টারে করে ভেনেজুয়েলার ক্যানাইমা ন্যাশনাল পার্কের গহীন জঙ্গল এবং পাহাড়ের উপর দিয়ে উড়ে যান তাহলে প্রায় 15 কিলোমিটার উপর থেকে দেখতে পারবেন পৃথিবীর সবচেয়ে উঁচু ঝর্ণা এঞ্জেল ফলস। যেই ঝর্ণাটা এতটাই উঁচু যে প্রায় 1 কিলোমিটার উপর থেকে সমান তালে পানি ঝরে পড়ে নিচ দিকে। ঝর্ণাটার সবচেয়ে পিক সিজনে এত বেশি পরিমাণ পানিও ঝরে পড়ে যে প্রতি সেকেন্ডে সেটা প্রায় 100 কোটি লিটার হয়ে যায়। ক্যানাইমা ন্যাশনাল পার্কটা হচ্ছে বিশাল ভেনেজুয়েলার সাউথ ইস্টার্নে অবস্থিত এবং সেই গহীন পরিবেশে আইয়ুন তেপুইন নামের এক বিশাল পাহাড় আছে। সেই পাহাড়ের এরিয়া যেখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় সারা বছর। সেইখানকার বৃষ্টির পানি এবং পাহাড় থেকে চুপসে বেরিয়ে আসা পানি সবকিছু মিলিয়ে প্রায় বছর ধরেই ঝরতে থাকে এই ঝর্ণার পানি। এবং আপনি যখন এই ঝর্ণার পাদদেশে গিয়ে দাঁড়াবেন এবং উপরের দিকে তাকাবেন, আপনার কাছে মনে হবে যেন উপর থেকে ধোঁয়া এসে পড়ছে নিচ দিকে, কারণ প্রায় 1 কিলোমিটার উপর থেকে পানিটা পড়তে পড়তে এত বেশি কণায় পরিণত হয় যে সেটা দেখতে অনেকটা ধোঁয়ার মতো মনে হয়। মজার ব্যাপার হলো 1933 সালে আমেরিকান একজন পাইলট জিমি এঞ্জেলস এই বিশাল ক্যানাইমা ন্যাশনাল পার্কের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন। তিনি মূলত চেষ্টা করছিলেন এমন কিছু খুঁজে পাওয়ার যেটা তখন পর্যন্ত এই বিশাল পার্ক এবং জঙ্গল পাহাড়ের ভিতরে খুঁজে পাওয়া যায়নি। এবং হঠাৎ করেই তখন তার চোখে পড়ে এই বিশাল ঝর্ণাটা যেটা প্রায় 1 কিলোমিটার উপর থেকে ঝরে পড়ছে পানি। পরবর্তীতে সেই জিমি এঞ্জেলস এর নামকরণ থেকেই ওয়েস্টে এটার নাম প্রচলিত হয়ে যায় এঞ্জেল ফলস কিংবা এঞ্জেল জলপ্রপাত। তবে আরো আশ্চর্যের বিষয় হলো সেই জিমি এঞ্জেলস পাইলট যখন সর্বপ্রথম এই ঝর্ণাটা দেখে তারও প্রায় 100 বছর আগে ওখানকার যারা স্থানীয় আদিবাসী তারা এটার নামকরণ করেছিল কেরে পাকুপাই মেরু, অর্থাৎ ওই অঞ্চলের যে আদিবাসীদের ভাষা সেই ভাষায়। কিন্তু পরবর্তীতে জিমি এঞ্জেলস এর নামকরণের কারণে বা তার নামের কারণে মূলত আদিবাসীদের সেই শব্দটা এই আধুনিক বিশ্বের যে জিওগ্রাফিক্যাল পরিচিতি সেখান থেকে হারিয়ে যায়। এবং এখন সারা পৃথিবী, বই পুস্তক সমস্ত জায়গায় ভেনেজুয়েলার এই ঝর্ণাটাকে আমরা এঞ্জেল ফলস হিসেবে চিনি। এবং সেইটাকে দেখার জন্যই 1 থেকে 1.5 লক্ষ টুরিস্ট প্রতি বছর ভেনেজুয়েলার সেই ক্যানাইমা ন্যাশনাল ফরেস্টে ছুটে যায় এবং সেখান থেকে হাজার হাজার ডলার অর্থ আসে ভেনেজুয়েলার সরকারের কোষাগারে।